ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অনুপম। আমি অ্যাকচুয়ালি কালকের ম্যাচটা নিয়ে একটু বিশ্লেষণ করব। কালকে চেন্নাই ভার্সেস ব্যাঙ্গালোরের যে ম্যাচটা চিপকে হয়েছে মা চিদম্বরম স্টেডিয়ামে, সেটা নিয়ে আমি কিছু কথা বলবো। সেটার কিছু পয়েন্ট আমি বলবো যে কেন চেন্নাই সুপার কিং কালকের ম্যাচটা মানে কালকের কালকে কেন হারলো এবং অ্যাকচুয়ালি আরসিবি কোথায় কোথায় ভালো খেললো। তো আমার মনে হয় যে ব্যাপারটা কালকে আরসিবি খুবই ভালো খেলেছে এবং এই আরসিবির টিমটা কিন্তু মানে এটা বাকি 5টা বছরের বা বাকি 10টা আরসিবি টিমের মতো নয় আমার মনে হলো। কারণ আপনি যদি ভালো করে আরসিবির 11টা প্লেয়ার দেখেন, ওর মধ্যে আপনি এক্সপিরিয়েন্স এবং নিউ কামার্স এই দুজনকেই খুব ভালোভাবে দেখতে হবে। গুড টিম। আমার মনে হলো এটা খুব ভালো একটা টিম। বেসিক্যালি যদি আপনি দেখেন, আমি বলবো বোলিং অ্যাটাক, আরসিবি বোলিং অ্যাটাক খুব একটা কখনোই ভালো ছিল না। আর হয়তো একটা দুটো বড় নাম ছাড়া, ইভেন ব্যাটিং অলসো একটা দুটো প্রথম তিনজন বড় নাম বা মিডল অর্ডার ম্যাক্সওয়েল, ওরা যেটা করেছে এবছর সেটা টিম ডেভিড, কুণাল পান্ডিয়া এরকম কিছু স্ট্রোক প্লেয়ার যারা ভালো ব্যাট করে এদেরকে মিডিলে নিয়ে এসছে। এবং তার সাথে দুটো এক্সপিরিয়েন্স ফাস্ট বোলার ডেফিনেটলি হ্যাজেলউড, এবং তার সাথে আমাদের ইন্ডিয়ান বোলার সুইং কিং ভুবনেশ্বর কুমার। তো আমি প্রথমে কথা বলবো একটু চেন্নাইকে নিয়ে। যে আমি চেন্নাইয়ের যদি বলি যে ঋতুরাজ গাইকোয়াড়, ফার্স্টেই বলবো ঋতুরাজ গাইকোয়াড় যেটা যে ও এক থেকে ওয়ান ডাউন ছেড়ে, ওপেনিং স্লট ছেড়ে ওয়ান ডাউনে খেলছে। এইটা আমার কোথাও গিয়ে আমার মনে হয় যে এটার পিছনে কারণটা হচ্ছে ডেফিনেটলি আমাদের রাহুল ত্রিপাঠী। রাহুল ত্রিপাঠীকে কেন ওপেন খেলা হচ্ছে এটা একটা প্রশ্ন। এবং সেই জায়গায় আমি যদি বলি যে রাহুল ত্রিপাঠী কিন্তু অ্যাকচুয়ালি ওপেনিংয়ে ভালো খেলেন এবং তার যে ব্যাটের স্ট্রোক, এবং তিনি বিশেষত পেস খুব ভালো খেলেন। তো তাই জন্য কিন্তু তাকে পেসে ওপেনিংয়ে নামানো হচ্ছে। বাট লাস্ট দুটো ম্যাচে সে দুটোতেই কাল লাস্ট ম্যাচে, বিশেষ করে লাস্ট ম্যাচে সে কিন্তু হাইটের বলে আউট হয়ে গেছে, বাউসারে আউট হয়েছে এবং সেম বলে ঋতুরাজ গায়কোয়াড আউট হয়েছে। তো আমি এখানে পুরো ক্রেডিটটা দেবো হ্যাজেলউডকে। হ্যাজেলউড অসাধারণ বল করলো। এবং আমি যদি রাহুল ত্রিপাঠীর কথায় আসি, রাহুল ত্রিপাঠী ওই পজিশনে ভালো খেলে বলে টিম তাকে বিশ্বাস করে ওই পজিশনে খেলাচ্ছে। বাট আমার মনে হয় রাহুল ত্রিপাঠী জানি না আর সুযোগ পাবে কি না। ডেফিনেটলি চেন্নাই টিম সেক্ষেত্রে সুযোগ পাবে হয়তো, বাট আমার মনে হয় ডেভেন কনভে ইজ দ্য বেটার অপশন ইন টার্মস অফ ওপেনিং। অ্যান্ড ঋতুরাজ গায়কোয়াড মাস্ট ওপেন. Rituraj Gaikwad, Deon Conway, and number 3, Rachin Ravindra. This is a try combination. And number 4, Rahul Tripathi, who can play with Rahul Tripathi, Vijay Shankar, and number 5, Shibam Dube. And আমি চাই পার্সোনালি যে শিবম দুবে 4 নম্বরে খেলুক। শিবম দুবে দারুণ প্লেয়ার, দারুণ স্ট্রোক, এবং এখানে একটা বয়ের 5 নম্বরে কে খেলবে, ডেফিনেটলি জাদেজা আছে। বাট আমি মনে করি ধোনি শুভ অ্যাটলিস্ট 6 নম্বরে খেলুক। ধোনি যদি 16 নম্বর ওভার বা 13, 14, 15 এই যে সব ওভারগুলোতে খেলে, ও 5-6টা বল খেলে, সেট হয়ে যায়, চেন্নাই টিম পুরো পাল্টে যাবে। এই যে যেটা কালকে 140, 150তে আউট হয়ে গেছে, অল আউট না সরি, 140তে বেশি রান করতে পারেনি। আমার মনে হয় ধোনি এলে এইটা পুরো চেঞ্জ হয়ে যাবে। তো ওখানে আমার মনে হয় চেন্নাই কোথাও গিয়ে করতে ধোনি 9 নম্বর, এটা সত্যিই মানা যায় না আফটার কোশ্চেন। এবং খালি এন্টারটেনমেন্টের জন্য তো কোনো ক্রিকেট খেলা হয় না। ক্রিকেট ইজ নট অনলি ফর এন্টারটেনমেন্ট, দেয়ার শুড বি আর ইমোশন ইজ দেয়ার। এবং প্রত্যেকটা ফ্যান তারা চায় যে তাদের ক্লাব বা টিম জিতুক। কেউ ডেফিনেটলি ধোনি মাঠে নামছে, সবাই ধোনিকে দেখতে চায়। অ্যাজ আ ধোনি ফ্যান অলসো আমি নিজেও চাই ধোনি খেলুক, ভালো খেলুক, বাট টিম জিতুক, এটা সবার উপরে। আমার মনে হয় সেখানে কোথাও গিয়ে সমস্যাটা হচ্ছে। অ্যান্ড নেক্সট যেটা আমি বলবো সেটা হচ্ছে আরসিবি দুর্দান্ত খেলেছে। এই টিমটা সত্যি চাইলে অনেক কিছু করতে পারে এবং ওরা সত্যি যেভাবে বল করেছে। এবং আমি কালকের একটা ওভারে যখন দুটো কাট বলে ইয়াস দয়াল যেভাবে দুটো উইকেট নিল, স্যাম কারানের উইকেট নিল, এবং সেটা দেখার মতো। আমার মনে হয় ওখানেই ম্যাচটা মুখ থুবড়ে পড়ে গেছে। অ্যাকচুয়ালি ম্যাচটা মুখ থুবড়ে পড়েছে প্রথমে হ্যাজেলউডের ওভারে। হ্যাজেলউড সেম একই ওভারে দুটো উইকেট নেওয়ার পরে, এবং সেখানে টিমের কাঁধটা ভেঙে গেছে এবং কোথাও গিয়ে ইয়াস দলের ওই দুটো উইকেট পুরো টিম মুখ থুবড়ে ফেলেছে। কারণ তখন আর কাউকে দিয়ে ওই রানটা চেস করা সম্ভব হতো না।
এবং আরসিবি ভালো খেলছে, এটা দেখে খুব ভালো লাগছে। তার সাথেও যেটা বলার সেটা হচ্ছে যে আরসিবি ব্যাটিং, ফিল সলকে যে রোলটা দেওয়া হয়েছে পারফেক্ট, সে সেই জায়গাটা করে দিচ্ছে। অ্যাকচুয়ালি এই রোলটার জন্য রাহুল ত্রিপাঠীকে ওপেনিং আমাদের মানে চেন্নাই টিম খেলাচ্ছে। আমার মনে হলো ফিল সল্ট ওর জায়গায় খুব ভালো খেলছে, আরও বেটার। এবং তার সাথে আমি বলবো বিরাট কোহলি স্ট্রাইক নেট 30 বলে 31, ও প্রথম দিকে অ্যাঙ্কারিং রোল প্লে করছে, পরে ব্যাট মারতে গিয়ে আর আউট হয়ে যায়। আমার মনে হয় সেখানে চেন্নাই দুটো প্লেয়ার তার আগে দুটো আউট হয়ে যায়, এবং সেই জায়গাটা আমার কোথাও গিয়ে মনে হয় যে হয়তো টিম জিতে গেছে বলে আজকে আরসিবি বিরাট কোহলি স্ট্রাইক রেট নিয়ে খুব একটা কথা হবেও না হওয়ারই কথা। বাট আজকে টিম হেরে যেত, সেক্ষেত্রে বিরাট কোহলি স্ট্রাইক রেট নিয়ে ডেফিনেটলি কথা হতো। আর লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে রজত পাটিদার, দ্য ক্যাপ্টেন। আমার মনে হয় খুব ভালো ক্যাপ্টেন্সি করেছেন উনি, এবং যে ইন্টেন্ট দেখিয়েছেন কালকের মাঠে সেটা খুব ভালো ছিল। কারণ আপনি যদি 3বার ক্যাচ মিস করার পরেও যদি সেম ইন্টেন্ট নিয়ে ব্যাট চালান, তার মানে আপনার ভয়টা কাজ করছে না। আপনি দেখবেন, আপনি যদি নিজে যে কোনো ক্রিকেট খেলবেন, যখন দেখবেন আপনার 2টো ক্যাচ ওরা মিস করছে, আপনার একটা না এরপরে আমি বলটা ধরে খেলবো। রজত পাটিদার কিন্তু তখনও সেম ইন্টেন্ট নিয়ে ব্যাট করছিল, এটা দেখে আমার দারুণ লেগেছে। আমার মনে হয় এই জন্য ওনাকে ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ডটা দিয়েছে। ওই জায়গাটা, ওই 50টা রান, ওই 31 বল, সেটা খুব ম্যাটার করেছে। ওই ইন্টেন্ট, সেটা বারবার বলবো, খুব ভালো। আমার মনে হয় চেন্নাই নিজের ভুলগুলো শুধরে পরের ম্যাচে কামব্যাক করবে, এবং আরসিবি তো ভালো খেলছে, আমি চাইবো এই যেভাবে খেলছে এইটাকে মেনটেন করুক। তো ভিডিও এই অবধি, থ্যাংক ইউ ভেরি মাচ এই এত দূর শোনার জন্য, যদি শুনে থাকেন। তো আশা করবো ভালো লাগবে, আমরা আবার পরের ভিডিওতে দেখা হবে।